আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা ভুবন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের বহুল কাঙ্ক্ষিত 18তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। তো আজকে এই পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ নিয়ে কিছু কথা বলবো। প্রিয় প্রার্থীগণ, এবারই প্রথম এনটিআরসি একটি চমক দেখিয়েছে। সেটা হলো স্কুল কলেজ দুটোতেই কোনো অপশন ছিল না, অর্থাৎ অথবা ছিল না, যার কারণে প্রশ্ন পাওয়ার পরে অনেকে ঘাবড়ে গিয়ে থাকতে পারেন। কিন্তু প্রশ্ন যথেষ্ট সহজ হয়েছিল। আমি আমার গ্রুপে এবং পেজে যে সাজেশনটি আপনাদের সরবরাহ করেছিলাম, এখান থেকে প্রায় শতভাগ প্রশ্ন কমন এসেছে। কিভাবে একটু ব্যাখ্যা দিচ্ছি। প্রথম প্রশ্নটি আপনারা দেখুন। কবি কঙ্কন সুখের কথায় নহেন, দুঃখের কথায় বড়, কালকেতু উপাখ্যান অবলম্বনে উক্তিটি আলোচনা করুন। যদিও এবার আমি সবচেয়ে বেশি কমন দিয়েছিলাম উপন্যাসিক হিসেবে, অর্থাৎ কবি কঙ্কনের কাব্যে উপন্যাসের উপাদান, কিন্তু এই প্রশ্নটি আমার সাজেশনের 1 নম্বর পৃষ্ঠায় 5 নম্বর প্রশ্ন 2 স্টার হিসেবে দেওয়া ছিল। অর্থাৎ 5 নম্বর প্রশ্নটি ছিল, কালকেতু উপাখ্যান অবলম্বনে মুকুন্দরামের কবিধর্ম ও শিল্পকর্মের সফলতার দিকগুলো আলোচনা করুন। মূলত প্রশ্নটির নাম একটু পরিবর্তন করে দেওয়া হয়েছে। এরপরে যে প্রশ্নটি 2 নম্বরে এসেছে, বাংলা গদ্যের প্রথম শিল্পীদের রূপ বিদ্যাসাগরের রচনায় পাওয়া যায়, এই মন্তব্যের যথার্থতা নিরূপণ করুন। এটি আমার সাজেশনের 1 নম্বর পৃষ্ঠায় 19 নম্বর প্রশ্ন। প্রশ্নটি আমি 5 স্টার দিয়ে রেখেছিলাম এবং এই প্রশ্নটি এসেছে। তো কিভাবে ছিল আমার সাজেশনের প্রশ্নটি? বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান মূল্যায়ন করুন। আর এখানে এসেছে বাংলা গদ্যের প্রথম শিল্পিত রূপ বিদ্যাসাগরের রচনায় পাওয়া যায়। মূলত দুটি প্রশ্ন একই, শব্দগত কিছু পরিবর্তন থাকলেও দুটি প্রশ্নের উত্তর একই। 3 নম্বরে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথই সার্থক ছোট গল্পের রচনার পথ প্রদর্শক, এই মন্তব্যের যৌক্তিকতা বিচার করুন। এই প্রশ্নটি আমার সাজেশনে 2 নম্বর পৃষ্ঠায় 34 নম্বর প্রশ্ন ছিল। 34 নম্বর প্রশ্নে আমি যেটা বলেছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পের সার্থক রূপকার বিশ্লেষণ করুন। অর্থাৎ দুটো প্রশ্নই একই। 4 নম্বর প্রশ্নে যেটি জানতে চাওয়া হয়েছে, কাজী নজরুল ইসলামের কাব্যে প্রেম ও দ্রোহ উভয় চেতনার প্রবল রোমান্টিকতায় পূর্ণ, উক্তিটি যুক্তিসহ বিশ্লেষণ করুন। এই প্রশ্নটিও আমি দিয়েছিলাম। এই প্রশ্নটি আমার সাজেশনে 2 নম্বর পৃষ্ঠায় 43 নম্বর প্রশ্ন ছিল। 2 নম্বর পৃষ্ঠায় 43 নম্বর প্রশ্নে আমি উল্লেখ করেছিলাম নজরুলের কবিতায় প্রেমের শুরু, তবে হুবহু প্রেম আসেনি, সাথে দ্রোহ চেতনাটাও দিয়ে দিয়েছে। আমি আমার ফেসবুক গ্রুপে যেই আমার হ্যান্ডনোটটি শেয়ার করেছিলাম, মূলত এটাকে ফোকাস করেই হ্যান্ডনোটটি লিখিত হয়েছিল। এরপরে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেনের সাহিত্য প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন, এ প্রসঙ্গে আপনার মতামত ব্যক্ত করুন। 5 নম্বর প্রশ্নটি আমার সাজেশনের 2 নম্বর পৃষ্ঠায় 30 নম্বর প্রশ্ন। সাজেশনের 2 নম্বর পৃষ্ঠায় 30 নম্বর প্রশ্ন থেকে হুবহু কমন এসেছে। বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেনের সাহিত্যিক প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন বিচার করুন। তো এই প্রশ্নটি আমার সাজেশন থেকে হুবহু কমন এসেছে। প্রিয় প্রার্থীগণ, খ বিভাগে একটু সমস্যা হয়েছিল অনেকের, হয়তো খ বিভাগে অনেকে প্রশ্নটি বুঝতে পারেননি, এরকম হতে পারে। তবে প্রশ্নটি কিন্তু সহজই এসেছিল। গৌরী অপভ্রংশের মাধ্যমে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে, উক্তিটি যৌক্তিক ব্যাখ্যা করুন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতটাই জানতে চাওয়া হয়েছে। তো আমি ভাষা বিভাগ খ বিভাগ ভাষা ও ব্যাকরণ অংশে 1 নম্বর প্রশ্নে 5 স্টার মানের প্রশ্নটি দেওয়া ছিল, বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে পণ্ডিতদের মত পরীক্ষা করে আপনার মতামত দিন। তো এই প্রশ্নটি লেখার কৌশল হচ্ছে, এই প্রশ্নের উত্তরে অনেকগুলো পণ্ডিতের মতামত ছিল,
সেইখান থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামতটাকে ফোকাস করে লিখতে হবে। সুতরাং এই প্রশ্নটিও আমার প্রদত্ত সাজেশন থেকে কমন এসেছে বলা যায়। প্রিয় প্রার্থীগণ, এরপরে ব্যাকরণ থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এসেছিল সেটা হচ্ছে অনেকেই এবার অপশন না থাকার কারণে ঘাবড়ে গিয়েছেন। অপশন না থাকার কারণে অনেক কিছু হয়তো বা সেরেও আসতে হয়েছে, কিন্তু যারা একটু কৌশলীভাবে প্রিপারেশন নিয়েছে, কৌশলীভাবে প্রস্তুতি নিয়েছে, তারা আসলেই ভালো করেছে। তো আমি এই অংশে বলেছিলাম ব্যাকরণ অংশে প্রশ্ন একটু ঝামেলা করে, অনেক সময় দুটো প্রশ্ন কমন থাকলেও একটি প্রশ্ন কমন আসে না, বা একটি প্রশ্ন কমন আসলে দুটো প্রশ্ন কমন আসে না। সেক্ষেত্রে একটু গভীর থেকে ব্যাকরণ অংশগুলো আমার ভিডিও ক্লাসগুলোতে দেখতে বলেছিলাম। তো আসলে ব্যাপারটি সেরকমই ঘটেছে। ক 7-এর কতে জানতে চাওয়া হয়েছে অমিত্রাক্ষর ছন্দের 5টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। তো এই বিষয়টি আমার সাজেশনে উল্লেখ ছিল না, সাজেশনের বাহিরে থেকে এসেছে, তবে বিষয়টি কিন্তু অত্যন্ত সহজ। মাইকেল মধুসূদন দত্ত পড়তে গেলে অমিত্রাক্ষর ছন্দ সম্পর্কে পড়া জরুরি হয়ে পড়ে, যার কারণে এটি যারা পড়েছে মাইকেল মধুসূদন দত্তের আধুনিকতা, সেখানেই কিন্তু এই আলোচনাটি আছে। খ নম্বর প্রশ্নে মূলত বানান শুদ্ধির ব্যাপারটি এসেছে। তো বানান শুদ্ধি আগে বাংলা বানানের 5টি নিয়ম এরকমভাবে আসতো, এবারই প্রথম 5টি শব্দ দেওয়া হয়েছে, 7টি শব্দ দেওয়া হয়েছে। এই শব্দতেই মূলত এবারই প্রথম শব্দ দিয়ে বানান শুদ্ধি জানতে চাওয়া হয়েছে, যেমন দৈনতা, সমীচীন, শিরশ্ছেদ, সন্ন্যাসী, পোস্টমাস্টার, আকাঙ্ক্ষা, ন্যূনতম। তো এই শব্দগুলো অত্যন্ত সহজ ছিল, তার কারণে যারা একটু পড়াশোনা করেছে, বানান সম্পর্কে জানে, তারাই সবগুলোরই উত্তর করে আসতে পারবে। এরপরে সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্নে সর্বশেষ 7 নম্বরে গ সমার্থক শব্দ। এবং আমি আমার ভিডিও ক্লাসগুলোতে এবং আমার সাজেশনে বলেছিলাম সমার্থক শব্দ আসার সম্ভাবনা অনেক বেশি, এবং এটি 5 স্টার দেওয়া ছিল। আশা করি সমার্থক শব্দ সবাই সুন্দর করে উত্তর করে আসতে পেরেছেন। তো জল, আকাশ, পাথর, ঘোড়া, উর্মি, এগুলোই ছিল সমার্থক শব্দ, এবং 2টি করে সমার্থক শব্দ লিখতে হয়েছে। এটা খুব বেশি কঠিন কিছু হয়নি। তবে একটি বিষয়, এনটিআরসি আর গতানুগতিক প্রশ্ন প্যাটার্নে নেই, প্রতিনিয়ত প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। যেমন তার উদাহরণ হচ্ছে এই 18তম প্রভাষক নিবন্ধনের প্রশ্নটি, এবং স্কুলেও কোনো অপশন ছিল না, এবার কলেজ নিবন্ধনেও কোনো অপশন নেই। আমি এর আগে স্কুলের পরীক্ষার পরে প্রশ্নটি শেয়ার করেছিলাম এবং বলেছিলাম যে কলেজেও কিন্তু এরকমটা হতে পারে, তো একটু সচেতনভাবে সবাই প্রস্তুতি নেবেন। তো সবার জন্য শুভকামনা। আশা করি সবার পরীক্ষা অনেক ভালো হয়েছে, আর যারা কাঙ্ক্ষিত উত্তর দিতে পারেননি বা তেমন ভালো করতে পারেননি, তাদের জন্য শুভকামনা। পরবর্তী প্রস্তুতিতে আমাদের বাংলা ভুবন ইউটিউব চ্যানেল এবং বাংলা ভুবন ফেসবুক পেজের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।